আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন ১ নম্বর আয়াত থেকে। মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে কোরআনের পরিচয় দিয়েছেন। আর যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সূরাটার শেষ রুকু থেকে, সেই শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বড়ত্বের পরিচয় দিয়ে তার অনুগত বান্দাদের কিছু পরিচয় তুলে ধরেছেন। তাহলে আমরা এই সূরার মধ্যে প্রথমে পাচ্ছি কোরআনের পরিচয়, শেষ রুকুতে আমরা পাচ্ছি আল্লাহর পরিচয় এবং বান্দার অনুগত বান্দার পরিচয়। এই তিনটা পরিচয় হবে আজকে আমার আলোচনা। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন? তাহলে আগামীকালকে আলোচনা হবে এলাকায় যে হুজুর আসছিল কোন সূরা থেকে কথা বলেছেন? সূরাতুল ফুরকান। সাবজেক্ট থাকতে হবে তো, তাই না? কিছু সাবজেক্ট ছাড়া ওয়াজ আছে, কিছু কিছু আছে না, তারে নারে বান্দরে কলা খাইছে এই করি সারে গামা পাদা নিশা দিয়া চলে গেল। এখন অবশ্য একটু সচেতন হয়েছে, তাহরিরা মঞ্চ পাচ্ছে না, খুব নাচানাচি করছে, এখন আওয়াজও বন্ধ হয়েছে, কিছু কয় না ভয়। এই বদমাইশ গুলো মঞ্চকে নষ্ট করেছিল, কি আসতে কোন কেন নষ্ট করে যা মুখে আসতো তাই বলতো। কোরআনের মঞ্চটা কি হাসির মঞ্চ? এটা ভাবগাম্ভীর্য জায়গা। এটা আমার নবী যে কোরআন নিয়ে যখন বসতেন শুধু চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তো। রাসূল এত কাঁদতেন, নাসাই শরীফের হাদিস আসছে রাসূল এত কান্নাকাটি করতেন, নবীজির কান্নার আওয়াজ টকবকে পানির মতো। পাতিলে পানি, নিচে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, পাতিলের পানি যেমন গরম হলে পরে টকবক টকবক আওয়াজ করে, আমার নবী যখন কাঁদতেন সিদ্ধ করা পানির মতো টকবক আওয়াজ করতো, আমার নবীর মুখ থেকে কান্নার আওয়াজ বের হতো। রাসূল এত কাঁদতেন। আমার বন্ধুগণ, প্রথম পরিচয় পাচ্ছি আমরা আল্লাহর কালামের। আল্লাহ পাক এই কালামটা নাজিল করেছেন ১৫০০ বছর আগে। কিয়ামত পর্যন্ত কোরআনটা ব্যর্থতা নিয়ে থাকবে না, সফলতা নিয়ে থাকবে। সফলতা কোরআনের ভুল ধরতে আসলে কেউ নিজের ভুলগুলো খুঁজে পাবে। মানুষ কোনোদিনের ভুল প্রমাণ করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে, কেউ কোনোদিন পারবে না। মহান রব্বুল আলামিন কত আগে চ্যালেঞ্জ ছড়ে মেরেছেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মতো কোরআন রচনা করতে চায়, 10টা সূরার মতো অথবা ছোট্ট সূরা কাউসারের মতো কোরআন যদি কেউ রচনা করতে চায়, কিয়ামত হয়ে যাবে, কখনো তারা ছোট্ট সূরার মতো একটা সূরাও রচনা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এর শব্দ চয়ন, এর বাক্য, এর বিন্যাস, কোরআন আল্লাহ পাক যেখানে যে আয়াত সেট করেছেন পরিকল্পিত। ইঞ্জিন যেমন যেখানে যে জায়গায় সেট করা দরকার, ওর পার্টস পাতি যদি এলোমেলো করে তাহলে কি ইঞ্জিন চলবে? কোরআন তেমন যেখানে যে আয়াত সেট করা দরকার আল্লাহ পাক সেখানে সে আয়াতই সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। এই কিতাবের মধ্যে যত মেসাল আছে, যত দৃষ্টান্ত আছে, এইগুলো দৃষ্টান্তের মধ্যে শিক্ষণীয় আছে না নাই?
এই কোরআনের মধ্যে মশার কথা আছে না নাই? মাকড়সা আছে না নাই? হাতি আছে না নাই? আবার পিঁপড়ার মতো ছোট্ট প্রাণীর নামও আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, মশা নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন সূরা বাকারার ভিতরে, কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ পাক এই সমস্ত বিষয়ে কেন তিনি বলতে গেলেন, কি উদ্দেশ্য তার? আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো লজ্জাবোধ করেন না মশা জাতীয় কোনো কিছুর উদাহরণ দিতে নিয়ে। কেন? মশাকে দুর্বল চোখে ভাবার কোনো সুযোগই নাই। আচ্ছা, মশার ভয়ে আমরা থাকি না মশা আমাদের ভয়ে থাকে? আস্তে কর, বলেন বলেন, আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায়? হ্যাঁ, শক্তিশালী প্রাণীকে। জি, আমি খুবই খুশি আপনারা এত রাতে কেমনে জেগে আছেন, বিশাল ব্যাপার তো। আল্লাহু আকবার বলেন। আমি এরকম আরেকটা মাহফিল করি, সিরাজগঞ্জ তামাই নামক একটা এলাকা আছে, বেলকুচি তামাই, সেখানে আমি উঠে রাত 4টার দিকে। এর চেয়েও প্রায় 8-10 গুণ লোক বেশি থাকে। আর ওটা একটা রসম হয়ে গেছে, ওরা থাকে। দেখেন আপনারা প্রত্যেক বছর নাকি তাবারক দিতেন, এবছর নাকি মিস করছে। এটা তো খুব খারাপ কথা করছে। আমি আসাতে যদি খাবার বন্ধ হয় সমস্ত লোকই পাবেন। এবছর এটা কাজা হলো, সামনে কাজা সহ আদায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করলেন না তো আপনারা? খাওয়ালে লস নাই তো, যে খাওয়ায়। আল্লাহু আকবার। একটা হাদিস আসছে, তুতি'মুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ। আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটা? সালাম দাও। আফশুস সালাম, বেশি করে সালাম দাও। ঘরে ঢোকো সালাম দাও, বের হও সালাম দাও, বন্ধু পাও সালাম দাও, ছোট পাও সালাম দাও, বড় পাও সালাম দাও। মোহাব্বত তৈরি হবে, হিংসা দূর হয়ে যাবে। কি কথা বোঝা গেল? কিন্তু কিছু কিছু লোক আছে সালাম দেয় না, মশান নিয়ে থাকে। আমারে দিক, এরকম আছে না নাই? আমারে দিক। ওর কপালে কোনোদিন সম্মান জুটবে না। তাহলে আমরা সালাম নেব না দেব? রাসূলকে সালাম বেশি দিয়েছেন না নিয়েছেন? বিশ্ব নবী আগে দিয়েছেন। আমার নবীকে কখনো কেউ আগে সালাম দিতে পারে নাই। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না, তার মধ্যে একটা জিদ চেপে গেল, যেমন করে ও কাজকে রাসূলকে আগে সালাম দেব। তিনি করলেন কি, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আস্তে করে আমার নবীজি কাছাকাছি যখন চলে আসছেন, আসার সঙ্গে সঙ্গে নবীজির সামনে তিনি মোটা আড়াল থেকে, গাছের আড়াল থেকে আস্তে করে বের হলেন। রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কা হাসি মেরে বললেন, এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো। বউ পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই, চিন্তা করা যায়? দিবেন, বউকে সালাম দিবেন? কোন আওয়াজ নাই, দেখছেন কি? বউকে সালাম দিবেন সবাই আজকে থেকে, আগে সালাম দিবেন। অনেক ছোট ছোট বাচ্চা কহা, কার বউরে সালাম দিবে আল্লাহ জানে। জি, নিজের বউকে সালাম দিতে হবে। অন্য বউকে সালাম দিলে তো ফেতনা লেগে যাবে, পেঁচ লাগবে। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কত গ্রাম যে আছে, এগুলো সব হলো ভাইরাস। এগুলো সব কি ভাইরাস। এগুলোর উপকারের চাইতে ক্ষতির দিকটাই। সারাদিন মোবাইলে থাকে, সারাটা দিন চলছে, কিতাব পড়তেছে, ফেসবুক, কি মানে চেহারার বই। কিসের বই? চেহারার। কিন্তু ওই বই না, আসল বই কোনটা? বলেন বলেন, আসল বুক
কোরআন শ্রেষ্ঠ। এটা এর সঙ্গে যার সম্পর্ক আছে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আছে, এর সঙ্গে যার সম্পর্ক আছে জান্নাতের সঙ্গে তার সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন কেন? নাম্বার 1 চারটা কারণ আমি বলবো। নাম্বার 1 হলো মশা যখন বেশি খায়, কি খায়? কি খায়? কার রক্ত বেশি খায়? পুরুষের না মহিলার? জি, আমি খুব আনন্দ পাচ্ছি। আপনারা কি মানে খারাপ লাগতেছে কিনা জানি না। এত রাতে, গত রাত্রে আমার মাহফিল শেষ হয়েছে 9টার দিকে। কয়টায়? 9টায়। আর এখানে শুরু হয়েছে 1:30টায়। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময় তারা ডেটটা চেয়েছেন। আমি বছরখানেক আগে আমি একটা মাহফিলের ডেট দিয়েছিলাম, সেজন্য সেখানে প্রোগ্রামটা সেরে এখানে 1টার দিকে আসার কথা না, 1:05 বেজে গেছে। 5 মিনিটের জন্য ক্ষমা চাচ্ছি, রাস্তার ব্যাপার তো হয় এরকম। তাহলে মশা কি খাই বলেন তো? একটু কম কম খাও, বেশি বাঁচত। কিন্তু মশা যখন খেতে বসে তখন কি হুঁশ থাকে? হুঁশ থাকে। এবং সে কি করে জানেন? সে যেখানে বসে কি বলে, ওই যে অবশ করা, কি মেডিকেল ভাষায় কি বলে? হ্যাঁ, আবার এনেস্থেশিয়া। এই তো সব ডাক্তাররা বসে আছে, দেখছেন? ভুল করবেন উপায় নাই, ধরে ফেলবে এরা সব। এনেস্থেশিয়া করে মানে অজ্ঞান করে। ধরেন এখানে কেটে গেছে, ফেটে গেছে, এখানে এনেস্থেশিয়া আছে না, দিলেই তখন আর টের পায় না কোথায় কাটতেছে, ফাটতেছে, দেখতেছে, কিছু হচ্ছে না। তো মশা যখন কোথাও বসে, আগে আপনাকে এনেস্থেশিয়া করে, তুই আগে কায় ধর, তোর ওই জায়গাটাকে আমি অবশ করি। আল্লাহ পাক ওই মশার হুলের ভিতরে এরকম একটা মেডিসিন দিয়েছেন। আগে যখন বসে তখনই ওটা আগে চতুর্দিকে এরিয়াতে আগে ছড়াইয়া দেয়, ছড়া দিয়ে ওটাকে অজ্ঞান করে এরপরে হুল ঢুকায়। ও পড়ে ওদিকে খায়, ও ঘুমায় ওদিকে খায়, ও টেরই পায় না। খায়া শেষ করে। যদি বেশি খায়, খুব বেশি খাইলে ওর হায়াত বাড়ে না কমে? 16 বছর কম খাইছে না বেশি খাইছে? হায়াত বাড়ছে না কমছে? তাহলে কি উদাহরণ ঠিক আছে? উদাহরণ ঠিক আছে? নাম্বার 2 হলো, এখানে যারা আলেম ওলামা আছেন, মশা যে কামড় মারে সেই মশাটা কিন্তু পুরুষ মশা কামড়ায় না, কামড়ায় হলো মহিলা। কি কামড়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। মহিলা মশা কামড়ায়। আজকে বিজ্ঞান বলছে মহিলা মশা কামড়ায়। 1.5 বছর আগে কোন ব্যক্তির দ্বারা কেমনে সম্ভব? অবশ্যই কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। বাউদাতান কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এখানে যারা আলেম ওলামা আছেন অটোমেটিক্যালি টের পেয়ে গেছেন। আচ্ছা, মৌচাকে যে মধু থাকে, মৌচাকের ওই মধুর ভিতরে, মৌচাকের মধ্যে রানী থাকে না রাজা থাকে? তাহলে পুরুষ না মহিলা? মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা, অর্থাৎ আল্লাহ পাক রানী মৌমাছিকে বলছেন, পাহাড়ের ঘেঁষে ঘেঁষে তুমি বাসা বানাও, গাছের ডালে ডালে বাসা বানাও। রানী মৌমাছিকে আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? বিশ্বনবীর দ্বারা, কোন ব্যক্তির দ্বারা কোরআনকে রচনা সম্ভব? আমার ভাইরা, নাম্বার 3 হলো মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। মশা এমন একটা প্রাণীর নাম যে মশাটা যখন রাত গভীর হয়ে যায়, শীতের রাত্রে মশা কম থাকে না বেশি থাকে? কম। ঠান্ডায় মশা একটু কম থাকে। কিন্তু আপনি দেখতেছেন মশা নাই। মশা চতুর্দিকে দেখলেন, গোটা ঘর জুড়ে দেখলেন, কয়েল লাগবে না, মশারিও লাগবে না, গোটা ঘরে কোথাও আপনার চোখে একটা মশাও পড়ে নাই। কিন্তু রাতের বেলা যখন লাইটটা বন্ধ করছেন, লাইট বন্ধ করলে দেখা যায় কিছু? দেখা যায় না। কিন্তু মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার শক্তি দিয়েছেন,
75 ফুট দূর থেকে ও টের পায় ওখানে সলিমুদ্দি শুয়ে আছে। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে সে টের পায় যেখানে কেউ শুয়ে আছে। মানব অস্তিত্ব সে টের পেয়ে যায়। ওই টের পেয়ে চলে যায়। যাওয়ার পরে কানের কাছে সে কি সুন্দর করে গান গায়, সারেগামা পাধানিসা, ঠিক আছে না? কি সুন্দর করে গান গাইল, কিন্তু এমন গান, বিশ্রী গান, ঘুমার হয় না, বিশাল ডিস্টার্ব আওয়াজ একটা, আবার কামড়ও মারার সম্ভাবনা আছে, বিশাল টেনশন। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা হচ্ছে ভন 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 ভন, যে আপনার কানে যে আওয়াজটা আপনি পেলেন, এই আওয়াজটা কেমন করে হলো? সায়েন্স বলতেছে মশা যখন উঠতে থাকে সে তার দুইটা পাখা যে নাড়ায়, সেই পাখা নাড়ায় ঘনত্বটা এত বেশি, প্রত্যেকটা সেকেন্ডে 300 থেকে 600 বার পর্যন্ত তার পাখা নড়ায়। প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার। পৃথিবীর কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে উদাহরণ কি ঠিক আছে? আল্লাহ উদাহরণ ঠিক আছে? 3টে গেল। নাম্বার 4, নমরুদ বসতে কিসের কামড় খায়া? কিসের কামড় খায়া? অতএব আল্লাহ যা দিয়েছেন কোরআনে কোনো অতিরিক্ত কিছু দেননি, যা দরকার তাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাকড়সার কথা কোরআনে আছে না নাই? মাকড়সার দাম্পত্যময় জীবন খুব অশান্তি। কি কথা বুঝলেন কি? এখানে কথা আছে, মেডিকেল সায়েন্স আছে এখানে। বিজ্ঞান বলতেছে মাকড়সা ওরা যখন ইন্টারকোর্স করে, স্বামী স্ত্রী যখন মিলনে লিপ্ত হয়, এরপরে রাগের ঠেলায় স্ত্রী মশার স্বামী মশাকে, স্ত্রী মাকড়সার স্বামী মাকড়সাকে কামড়ায় শেষ করে। অর্থাৎ যারা আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহাকে তালাশ করে, তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো, বইয়ের হাতে স্বামীর মৃত্যু। ঠিক আছে না? বইয়ের হাতে স্বামীর মৃত্যু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যা বলে দিয়েছেন সব হুবহু মিলে যায়। আমার বন্ধুগণ, বিজ্ঞান যদি ভুল করেও ফেলে, কোরআন কখনো ভুল করবে না, কারণ কোরআন ভুল হতে পারে না। কারণ কোরআন কার থেকে এসেছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনের পরিচয় তো একটু হালকা হালকা পেলাম। এখন আসুন আমরা আল্লাহর পরিচয়ের দিকে আস্তে আস্তে চলে যাই। কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে বলেন? আমি আপনি ভুল করব, কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে? অতএব আমরা নির্ভুল সংবিধান চাই না, ভুলের সংবিধান চাই। আমার দেশে 54 বছরে যে সংবিধান চলেছে, এটা কি নির্ভুল না ভুল? নির্ভুল না ভুল? কারণ মানুষের আইন যেটা, সেটা কোনোদিন